পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনার সন্ধিক্ষণকেই আমাদের শাস্ত্রে মহালয়া বলা হয়ে থাকে। এই দিনটি একটি আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ দিন। এই মহালয়ার দিনে আমরা বিভিন্ন উপাচার পালন করে থাকি, যার মধ্যে রয়েছে ভোরের তর্পণ, মহিষাসুর মর্দিনী শ্রবণ, গঙ্গা স্নান, দান ধ্যান এবং দেবীর আরাধনা। বন্ধুরা, শাস্ত্র অনুসারে এই মহালয়ার অমাবস্যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তিশালী অমাবস্যা। এই অমাবস্যাতে দেবী মহামায়া জাগ্রত হন। তাই বছরের এই গুরুত্বপূর্ণ দিনে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু উপাচার অতি অবশ্যই পালন করা প্রয়োজন। বন্ধুরা, এই মহালয়ার দিন আপনি আর কিছু করুন বা নাই করুন, এই সামান্য ছোট্ট কাজটি পারলে অতি অবশ্যই করার চেষ্টা করুন। মহালয়ার দিন সন্ধ্যাবেলায় বাড়ির এই স্থানে একটি প্রদীপ অবশ্যই জ্বালান। বন্ধুরা, এই কাজটি বাড়ির যে কেউ করতে পারেন, নিজের বাড়িতেও করতে পারেন, বা আপনি যদি কোনো বাড়িতে ভাড়া থাকেন বা এই মহালয়ার দিন কোনো স্থানে গিয়েও থাকেন, সেই স্থানেও এই ছোট্ট কাজটি আপনি করতে পারেন। বন্ধুরা, মহালয়ার দিন এই সামান্য কাজের মাধ্যমেও দেবী মহামায়ার আশীর্বাদ লাভ করা সম্ভব। মহালয়ার দিনে যে সমস্ত উপাচার পালনের কথা বলা হয়, অনেক সময় আমাদের ইচ্ছা থাকলেও তা করা সম্ভবপর হয়ে ওঠে না। যদি এমনটা আপনার ক্ষেত্রে হয়ে থাকে, তাহলে মহালয়ার দিন সন্ধ্যাবেলায় এই সামান্য ছোট্ট কাজটির মাধ্যমেও আপনি দেবী মহামায়াকে সন্তুষ্ট করে আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর করতে সক্ষম হতে পারেন। তবে বন্ধুরা, যা কিছুই করবেন না কেন, পূর্ণ বিশ্বাস এবং নিষ্ঠার সঙ্গে করবেন, কারণ অবিশ্বাসের সঙ্গে করা কোনো কিছুই বাস্তবে কোনো ফল দেয় না। যাই হোক, মহালয়ার দিনে আপনি কিভাবে এই প্রদীপ প্রজ্বলন করবেন এবং কোন স্থানে প্রদীপ প্রজ্বলন করতে হয়, সেই প্রসঙ্গেই আপনাদের সামনে এবার বিস্তারিত আলোচনা করব। নমস্কার দর্শক বন্ধুরা, KWS এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। বন্ধুরা, আমাদের হিন্দু গৃহস্থের এমন কোনো বাড়ি নেই যেখানে সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চে প্রদীপ প্রজ্বলন করা হয় না। মহালয়ার দিনেও তুলসী মঞ্চে একটি প্রদীপ প্রজ্বলন করার পাশাপাশি বাড়ির এই স্থানেও একটি প্রদীপ প্রজ্বলন করা প্রয়োজন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে দিই যে এই বছর 2025 সালে এই মহালয়ার অমাবস্যা শুরু হচ্ছে রবিবার 21শে সেপ্টেম্বর সকাল 1:02 থেকে, এবং এই অমাবস্যা শেষ হচ্ছে সোমবার 22শে সেপ্টেম্বর সকাল 1:42 পর্যন্ত। বন্ধুরা, আর কিছু করুন বা নাই করুন, এই মহালয়ার অমাবস্যার সন্ধ্যায় একটি প্রদীপ পারলে অবশ্যই প্রজ্বলন করুন। আর যদি প্রদীপ একান্তই না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি একটি মোমবাতিও জ্বালাতে পারেন। প্রদীপের ক্ষেত্রে সবথেকে ভালো হয় আপনি মাটির প্রদীপ ব্যবহার করবেন। আর যদি মাটির প্রদীপ নাও থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো প্রকার প্রদীপ ব্যবহার করতে পারেন। মোমবাতি তখনই কেবলমাত্র ব্যবহার করবেন যখন আপনি প্রদীপ সংগ্রহ করতে পারবেন না, তার আগে কিন্তু কখনোই মোমবাতি নয়। প্রদীপটি যদি ঘিয়ের প্রদীপ হয়, তাহলে সেক্ষেত্রে সব থেকে ভালো হয়। আর তা যদি না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি তেলের প্রদীপও ব্যবহার করতে পারেন। সবার প্রথমে যে বিষয়টি আপনাকে করতে হবে, আপনি নিশ্চয়ই তুলসীতলায় সন্ধ্যাবেলা প্রদীপ প্রজ্বলন করেন এবং ধূপকাঠি দেন। সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চে প্রদীপ প্রজ্বলন এবং ধূপকাঠি দেওয়ার পর তুলসী মঞ্চটিকে 3 বার প্রদক্ষিণ করবেন এবং 3 বার প্রদক্ষিণ করে একটি মন্ত্র উচ্চারণ করবেন। তা হল ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করার পর তুলসী মঞ্চে সম্ভব হলে একটি প্রদীপ জ্বালিয়ে রাখবেন। যদি তা সম্ভব না হয়, ওই উক্ত প্রদীপটি নিয়েই আপনি বাড়ির ঈশান কোণে যাবেন
এবং ঈশান কোণে গিয়ে সেখানে প্রদীপটি এবং ধূপকাঠিতে 3 বার ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে মনে মনে বলুন এই একটি মন্ত্র, ওং কুলদেবতায় নমঃ, ওং কুলদেবতায় নমঃ, ওং কুলদেবতায় নমঃ। এরপর যদি সম্ভব হয় এই ঈশান কোণেও একটি প্রদীপ আপনি জ্বালিয়ে দিতে পারেন। আর তা যদি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে যে প্রদীপটি সন্ধ্যা প্রদীপ হিসেবে ব্যবহার করেছেন সেই প্রদীপটিও আপনি ঈশান কোণে ব্যবহার করুন এবং তারপর উক্ত প্রদীপটি এবং ধূপকাঠিটি আপনার গৃহের সর্বত্র নিয়ে যান এবং সর্বশেষে যেখান থেকে আপনি এই প্রদীপ প্রজ্বলন করেছিলেন অর্থাৎ ঠাকুর ঘরে, সেই ঠাকুর ঘরের উক্ত প্রদীপটি নিয়ে যান এবং সেখানে প্রদীপটি ধূপকাঠি সহযোগে আবারও 3 বার ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে মনে মনে বা সশব্দে বলুন ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। 3 বার এই মন্ত্রটি উচ্চারণ করুন। এরপর 3 বার শঙ্খধ্বনি দেবেন। যদি নিচে দিতে পারেন তাহলে সেক্ষেত্রে খুবই ভালো, আর যদি না পারেন তাহলে সেক্ষেত্রে অন্যজন এই শঙ্খধ্বনি দিতে পারেন, অথবা আপনি এই শঙ্খধ্বনির শব্দও ব্যবহার করতে পারেন। এরপর সর্বশেষ যে বিষয়টি আপনাকে করতে হবে তা হলো, যদি সম্ভব হয় তাহলে আপনি ঠাকুর ঘরে একটি প্রদীপ প্রজ্বলন করুন, আর তা যদি সম্ভব না হয় ওই উক্ত প্রদীপটি আপনি এবার নিয়ে আসুন আপনার বাড়ির সদর দরজার সম্মুখে এবং সেই স্থানে একটি প্লেটের ওপর, তা সে হতে পারে কাগজের অথবা থার্মোকলের অথবা স্টিলের অথবা কাঁসার, যে কোনো একটি প্লেটের ওপর বাড়ির সদর দরজার বাম দিকে উক্ত প্রদীপটিকে রেখে দিন এবং ততক্ষণ পর্যন্ত রেখে দিন যতক্ষণ পর্যন্ত না সেই প্রদীপটি নিজে থেকেই নিভে যাচ্ছে। আপনি নিজে থেকে কখনোই এই প্রদীপটিকে নেভাবেন না। বন্ধুরা, যদি আপনি এই ক্রিয়াটি করার সময় মাটির প্রদীপ ব্যবহার করে থাকেন তাহলে সেই মাটির প্রদীপটিকে পরের দিন অবশ্যই জলে ভাসিয়ে দেবেন। আর যদি মাটি ভিন্ন অন্য কোনো ধাতুর প্রদীপ ব্যবহার করে থাকেন তাহলে সেই ধাতুর প্রদীপ দিয়েই এবার থেকে সন্ধ্যা দেবেন। বন্ধুরা, মহালয়ার দিন সন্ধ্যা থেকে বিজয়া দশমীর সন্ধ্যা পর্যন্ত যদি এই কাজটি আপনি প্রত্যেকদিন করতে পারেন তাহলে সেক্ষেত্রে খুবই ভালো হয়। আর একান্তই যদি তা সম্ভব না হয় তাহলে অবশ্যই মহালয়ার দিন এই কাজটি করবেন। এখানে একটি প্রশ্ন অনেকেই করতে পারেন যে এই প্রদীপটিকে সদর দরজার বাইরে না রেখে ভেতরে রাখতে হবে। বন্ধুরা, উক্ত প্রদীপটিকে সর্বদা সদর দরজার বাইরে বাম দিকে রাখবেন। বাড়ি থেকে বাইরে বেরোনোর পথে যে বাম দিক থাকে সেই বাম দিকে সদর দরজার বাইরে এই প্রদীপটিকে রাখবেন। আর খেয়াল রাখবেন প্রদীপটি যেন তৎক্ষণাৎ নিভে না যায়। বন্ধুরা, মহালয়ার দিন বাড়িতে মঙ্গল ঘট প্রতিস্থাপন করেও আপনি ওই উক্ত প্রদীপটি সেই মঙ্গল ঘটের সামনেও রাখতে পারেন। যাই হোক, মহালয়ার দিন আর কিছু করুন বা নাই করুন, এই সামান্য কাজটি পারলে অবশ্যই করুন। দেখবেন মায়ের কৃপায় আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে। আর হ্যাঁ, মহালয়ার দিন পারলে অবশ্যই সামান্য কিছু হলেও আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী কোনো দুস্থ অভুক্ত মানুষ অথবা পশু পাখিদের উদ্দেশ্যে দান করুন। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং যদি এরপরও এই সংক্রান্ত অনুরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মায়ের কৃপায় সকলের মঙ্গল হোক এই কামনা করে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।